পিআর পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ১৩ অক্টোবর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সত্যিকার অর্থে বাংলাদেশ অসাম্প্রদায়িক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার চেষ্টা চলছে, যদিও সেটা বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা দেখা যায়। মির্জা ফখরুল আরও বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি যারা দ্রুত নির্বাচন চান তাদের কাছে পরিষ্কার নয়। এ বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। কোন পদ্ধতিতে হবে সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন। সংসদ পদ্ধতির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি উচ্চকক্ষের কথা বলছে, এটি নতুন অভিজ্ঞতা, কিন্তু নিম্নকক্ষ অবাস্তব। এর আগে রোববার ১২ অক্টোবর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচন বিলম্বিত করা এবং এটা জনগণ গ্রহণ করবে না বলে। তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে এবং এটার জন্য তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেটা হলো নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত করা। পিআর পদ্ধতি এদেশের মানুষ গ্রহণ করবে না। বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলছি, এখনো বলছি, জনগণই এ পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এদেশের মানুষ গ্রহণ করবে না বলে মন্তব্য করেন তিনি। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।